ওই তাবাসসুম, ও তো জনি সিং এর বউ হওয়ার দাবিদার। আরে জামাতের তো 100 গুণ কম পাপ করছে আওয়ামী লীগ, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সবচেয়ে বেশি দুর্নীতি করছে, তার বিচারটা করেন, সে তো দেশে আছে। তা বেনজির টোকানকা, বেনজির কি জমি দখল করছে? একের জায়গা মতন একটা ট্যাক্স বয়ে দিছে, সিগারেটের দাম দিছে বাড়ায়া। যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবো ততদিন বিএনপি জামাত নিষিদ্ধ থাকবো, যতদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবো ততদিন ছাত্র শিবির ছাত্রদল নিষিদ্ধ থাকবো। এইটা একদম ডায়েরিতে লিখে রাখেন। মানে যারা ধনী হয়েছে এরা আরও ধনী হওয়ার একটা ব্যবস্থা সরকার ওইরা দিয়ে গেছে। এরা গরিব বান্ধব বাজেট এটা হয় নাই। তো আওয়ামী লীগ বলে দুবাই বাড়ি করছে, এরা বাড়ি করবো মঙ্গল গ্রহে। দেশের প্রথম এলিট শ্রেণী যারা আছে দেশটা হ্যাঁ গো, আর আমরা যারা গরিব টাইপের মানুষ আমরা ভাড়া থাই, বুঝছেন? এই সরকার আওয়ামী লীগের বিষয়ে এমন লাগছে আর সব কিছু ভুলে গেছে। বিড়ি খায়, মনে সুখ লাগলো বিড়ি খায়, কিছু বুঝলো বিড়ি খায়, না বুঝলো বিড়ি খায়, মানে বিড়ি সিগারেট খায় আরই। এই হইলো বাঙালি। এখন এই সরকার আয়া ওই জায়গাতে আঘাত করছে, একের জায়গা মতন একটা ট্যাক্স বয়ে দিছে, সিগারেটের দাম দিছে বাড়ায়া। এইলো মেন কথা। আর নাম্বার 2 হইলো এই বাজারটা হয়েছে বিলাসিতা একটা বাজার। মানে যারা ধনী হয়েছে এরা আরও ধনী হওয়ার একটা ব্যবস্থা সরকার ওইরা দিয়ে গেছে। এরা গরিব বান্ধব বাজেট এটা হয় নাই। আমি বাজেট সম্পর্কে যা বুঝি এটা গরিবের বাজেট হয় না, এটা কিছু বিত্তবান লোকের বাজেট হয়েছে, ঠিক আছে? এরা ওই যে অন্ত আওয়ামী লীগ বলে দুবাই বাড়ি করছে, এরা বাড়ি করবো মঙ্গল গ্রহে এই বাজেট দিয়া, কথা বুঝছেন? এটা এই বাজেট হয়েছে, আমাকে বাজেট হয় না। সমস্যা কী করতে পারেন? সমস্যা এই দেশের প্রথম এলিট শ্রেণী যারা আছে দেশটা হ্যাঁ গো, আর আমরা যারা গরিব টাইপের মানুষ আমরা ভাড়া থাই, বুঝছেন? মানে আমরা কি করার আছে? এটা মাঠ হ্যাঁ গো, হেরা ফুটবল প্লেয়ার, হেরা হইলো রেফারি, মানে আমরা দর্শক বয়ে খেলা সব কি করার আছে? মানে বেনজির অপরাধ কি? বেনজির দুর্নীতি করছে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সবচেয়ে বেশি দুর্নীতি করছে, তার বিচারটা করেন, সে তো দেশে আছে। হয়তো হায়ার করে একজন মানুষের বিমান ভাড়া দিয়ে আইনা বিচার করবে, তার চেয়ে বড় সত্য কথা আপনার কাছের লোকই তো দুর্নীতি করছে, তার বিচার করবো কে? এই দেশে বুঝি বেনজির মানুষ ক্রস ফায়ার করছে 5 আগস্টে, আপনারা কি করছেন পুলিশের, ওটার বিচার করবো কে? তো আপনি বেনজিরের উদাহরণ দেন, আপনার নিজেরই তো উদাহরণস্বরূপ আছেন। সরকারের ফাঁসির তো লোক আছে, বহুত আকাম কুকুম করেন না লোক আছে, তাহলে হেটার বিচার আগে করেন। তা বেনজিরের টোকানকা, বেনজির কি জমি দখল করছে? তো জমি দখল করছে এই যে এনসিপির এই যে চান্দুরা, যারা ভাত খাইতো ওই যে ক্যান্টিনে ডাইল দিয়ে অনেক ওয়েস্টার্নে গরু বস্তু দিয়ে খায়, টেয়া হয়েছে কই? ওইটা আগে দুদক দিয়ে ধরান, কি বিচার করবেন? যদি ন্যায় বিচারক হন তাহলে আগে নিজের ঘরের বিচার করেন, পরে অন্য বিচার করতে যান। আপনি যে পুলিশের দোষ দেন, পুলিশের দোষ দেন, আওয়ামী লীগের আমলে যে সমস্ত পুলিশ চাকরি পাইছে তাকে নাকি হদিস বাই করেন, তাকে চাকরি তো বাই করে দিবেন। বুঝছি আপনি উমরের মতো ন্যায় বিচারক, এটা লেগে আমি সাধুবাদ জানাই। তাইলে আপনাকে এই সরকারের আমলে ঢাকার রেঞ্জের ডিআইজি কইলে যে জাতীয়তা পরিবারের সদস্য, হ্যাঁ কি এমন চাকরিতে থাকা যায়? হ্যাঁ কেন চাকরি করে? তো যদি উমরের মতো বিচার করতে চান নিজের ঘরের বিচার করেন, নিজের ছেলের বিচার করেন। এই সরকারের যে কাছের লোক এই ঢাকা রেঞ্জের ডিআইজি, হে নিজেই তো ঘোষণা দিলে হে বিএনপি পরিবারের সদস্য, হে বাংলাদেশের মানুষের, হে 18 কোটি মানুষের, কিন্তু হে কেমনে করলে জাতীয়তা পরিবারের, তারে কেন বাদ দেন নাই? কি বিচার করতে যান? বিচারটা শুধু আওয়ামী লীগের করবেন? এই সরকার আওয়ামী লীগের বিষয়ে এমন লাগছে আর সব কিছু ভুলে গেছে, শুধু একটা জিনিস হয়ে রয়েছে, এটা আওয়ামী লীগ। আরে বাইরে আপনি যদি বুঝতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়, কষ্ট করে হইলেও বিশ্বাস করেন এই দেশে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় 5 বছর পরে হইলো, এটা হইলো চিরসত্য। আপনি যা যা করবেন ওই তা করবো, এটা লিখে রাখেন, কথা বুঝছেন? যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবো ততদিন বিএনপি জামাত নিষিদ্ধ থাকবো, যতদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবো ততদিন ছাত্র শিবির ছাত্রদল নিষিদ্ধ থাকবো, এইটা একদম ডায়েরিতে লিখে রাখেন। তাইলে সমস্যা কি? আওয়ামী লীগ কি আইব না? আওয়ামী লীগ যদি সর্বশেষ সিদ্ধান্ত নেয় যে এই দেশে থাকতে হলে যুদ্ধ করে থাকতে হবে, যুদ্ধ করবো। আওয়ামী লীগ কি যুদ্ধ করতে জানে না? আওয়ামী লীগ একত্রের দল না? দেশে আওয়ামী লীগ গণহত্যাকারী, একত্রের জামাত কি আসছে? পাপ করছে। আরে জামাতের তো 100 গুণ কম পাপ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ব্যান করে রাখছেন, আপনি জামাতের বিরোধ করাইছেন। এই বাংলাদেশটা পাইছে যুদ্ধ করিয়া, এই সংসদে যায় রাজাকার, এটিএম আজহার ফাঁসি আসামি, হ্যাঁ সংসদে ভাষণ দেয়। এই বিএনপির আমলে বিএনপিটা 1000 বছর জব্দ লাগবে। রাজা করলে বিএনপি ঘর সংসার করে, এই বিএনপি আবার কয় মুক্তিযোদ্ধার দল। আমি এই জিনিসটা বুঝি না ভাই, এই সরকারের সমস্যা কি? সরকার কি কারো ভয় পায়? তাহলে কি হয়েছে? এবার আইন জামাত আলা কইছে সংসদ, মমতাজে গেলে সংসদ না ফাঁক হয়ে যায়। তো ওই যে একটা মাইয়া ঘোষণা দিছে পোশাক সারা চলাফেরা করবো, হ্যাঁ ওই তাবাসসুম, ও তো জনি সিং এর বউ হওয়ার দাবিদার। ওর যখন পার্লামেন্টে গেছে, পার্লামেন্ট অনকা সুগন্ধি বাইরে পার্লামেন্ট দিয়া, মমতাজে গেলে মানে দুর্গন্ধ হয় পার্লামেন্ট। আর যে তাবাসসুম হটনাইকা, এই মাইয়া যে গেছে সংসদ পবিত্র হয়ে গেছে। সমস্যাটা এক জায়গায়, আপনি জামাত করেন তো একবারে আপনি বেস্তি টলায় বেসতে যাবেন গিয়া, একেবারে আপনি আধার আকাম করেন। ওই দেন না শিবিরে এক ফলা আকাম করে বয়ে রয়েছে, জামাত আমার হতুয়া দেয়, 1000 বছর আগে নবী রাসূলের প্রেম করছে, একবার বলে আর গাল হয়ে গেছে। এলা বুঝেন আপনি কোন দেশে আছেন?
এগুলো চরিত্র ফাঁসি আগস্ট না হলে আমরা বুঝতাম না তো, একটা ফাঁসি আগস্ট দরকার ছিল এর লিগে।